ভোলা জেলার অন্তর্গত বোরহানউদ্দিন থানাধীন আহমদ আলী সর্দার বাড়ি জামে মসজিদের মুসল্লি ও যুবকদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার শেষ দিন 16 জানুয়ারি 2026। অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে লক্ষ্য রেখে আরো কয়েকটি আয়াত, কয়েকটি হাদিস পেশ করেছি। যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের প্রভুর জান্নাতের দিকে, ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বান্দাদেরকে, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। কেমন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি, বিস্তৃতি, বিশালতা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা চেয়েও বড়। এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। উল্লেখিত আয়াতটির উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে আজকের এই দ্বীনি বৈঠকের জন্য কবুল করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এই রকম বৈঠকে উপস্থিত হওয়া এটি কিন্তু ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার নয় কি? অবশ্যই। কারণ সকলের নসিবে তা জুটে না, সবাই আসতে পারি না এরকম বৈঠক। কেন ভাগ্যের ব্যাপার? সম্মানিত উপস্থিতি, 3টি হাদিস আপনাদের কাছে পেশ করি। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, মা ইজতামাআ কওমুন বাইতুন ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরের কোন একটা ঘর কে কেন্দ্র করে যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, জমা হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, যেখানে আল্লাহর কিতাব তথা আল কোরআন তেলাওয়াত হয়, ওয়া ইয়াতাদারাসুনাহু, এবং তার দার্স হয়, কোরআন তেলাওয়াত হয়, সুন্নাহ পেশ করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা উপস্থিত থাকে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তার রহমত বর্ষণ করতে থাকে।
ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ নিরাপত্তার বেষ্টনী দিয়ে আগলিয়ে রাখেন। সবচেয়ে মজার বিষয় হলো হাদিসের শেষের কথাটি, ওয়া যাকারাহুমুল্লাহ, আল্লাহ এত খুশি হন যে আল্লাহ এই লোকগুলোকে স্মরণ করেন, এই লোকগুলোর জিকির করেন, এই লোকগুলো সম্পর্কে আল্লাহ আলোচনা করেন ফি মান ইনদাহু, তার নিকটতম ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন যে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন তাদের নিয়ে কি করেন? আলোচনা করেন। যে হাদিস সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে রয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা, সকালে কিংবা সন্ধ্যায়, দিনে কিংবা রাতে কেউ যদি একটু সময় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটু সময় যদি ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, সারা পৃথিবীর সমস্ত কিছু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে যে সময়টুকু ব্যয় করা হয়েছে এইটা যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, এই হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য যা ব্যয় হয়েছে এই পাল্লাটা ভারী হবে। সারা পৃথিবীর সবকিছু দিয়ে একদিকে রাখেন, যে সময়টুকু আল্লাহর দ্বীনের পথে ব্যয় করেছেন এইটা যদি একদিকে রাখেন তো এইটাই বেশি ভারী হবে, এর মূল্যায়ন বেশি। তৃতীয়ত দেখুন, এই বর্ণনা রয়েছে সহিহ বুখারীতে, আগেরটি রয়েছে সহিহ মুসলিমে। তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা শেষ পর্যন্ত থাকেন, যখন বৈঠক শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে ডাক আসে, আহ্বান আসে, কুমু মাগফুরান লাকুম, কুমু, দাঁড়াও, উঠো। মানে লোকগুলো কি অবস্থায় ছিল? বসে ছিল। বসা মানুষগুলোকে আল্লাহ আহ্বান জানান, ডাক দেন মাহফিল শেষে, কুমু, এবার উঠো, দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে। ক্ষমাকারী একমাত্র মালিক কে? আল্লাহ ব্যতীত কোথাও কেউ আছেন যিনি মানুষের পাপ ক্ষমা করতে পারবেন? কারো ক্ষমতা নেই। হ্যাঁ, আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দিবেন তিনি সুপারিশ করার সুযোগ পাবেন বিচারের মাঠে, সুপারিশ করার সুযোগ পাবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, কিন্তু কারো পাপ ক্ষমা করতে কেউ পারবে না। পাপ ক্ষমাকারী একমাত্র মালিক কে? তো যিনি একমাত্র মালিক তিনি এই মাহফিলের দিনী বৈঠক শেষে আহ্বান জানান, কুমু, এবার উঠো, দাঁড়াও, যাও, মাগফুরান লাকুম, তোমাদের পাপগুলো ক্ষমা হয়ে গেছে, যাও। দ্বিতীয় আহ্বান আসে, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। মানে এবার যাও, পাপ ক্ষমা হয়ে গেছে, পাপ নেকি দিয়ে বদল হয়ে গেছে, যাও। সম্মানিত উপস্থিতি, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনটি হাদিস পেশ করেছি। তাহলে চিন্তা করুন, আল্লাহ এত খুশি হন দিনী বৈঠকে উপস্থিত ব্যক্তিদের জন্য যে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের মাঝে আলোচনা করেন। পৃথিবীতে যত কাজ আছে, পৃথিবীতে যত মূল্যবান সম্পদ রয়েছে,
পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে যে সময়টুকু আল্লাহর জন্য ব্যয় হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো দিনই বৈঠক শেষে যারা ইখলাসের সাথে বৈঠক উপস্থিত থাকেন, দিনই বৈঠক শেষে এর বদৌলতে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন, পাপগুলো নেকি দিয়ে বদল করে দেন। হতে পারে আজকে একটি বৈঠকের বদৌলতে আপনার সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। সারা জীবনের পাপ আল্লাহ চাইলে এক বৈঠকের বদৌলতে ক্ষমা করে দিতে পারে। তাহলে এইরকম বৈঠকে আসা, উপস্থিত হওয়া, থাকা, এটি ভাগ্যের ব্যাপার নয় কি? অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এইরকম বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা ভূমিকায় সময় নষ্ট না করে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, এমনিতেই কোনো কাজ ছাড়াই বাহিরে ঘুরছেন, আসুন সময়টুকু কাজে লাগাই। হতেও পারে আজকের রাতটি আপনার আমার জীবনের শেষ রাত, হতেই পারে যে এই রাতটি আপনার আমার জীবনের শেষ রাত। আজকে বৈঠকে উপস্থিত থাকলে আপনার সারা জীবনের পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন, পাপ নেকি করে দিলেন। আগামীকাল মারা গেলেন, তাহলে এমন অবস্থায় আপনি আল্লাহর নিকটে পৌঁছলেন যখন আপনার সব পাপ ক্ষমা হয়ে আছে। বিদায়, আসুন সময়টুকু কাজে লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আজকের এই বৈঠকে যেভাবে অবদান রেখেছেন, সময়, শ্রম, মেধা, অর্থ, বুদ্ধি, উপস্থিত হয়ে যেভাবে অবদান রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন। আমিন। চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের সকলের জান্নাত দরকার, কি বলেন তো? জান্নাতে যেতে চান না কে কে? একটু হাত তোলেন তো দেখি। বুঝতে পারেনি, তাই না? ও না বুঝে হাত তুলে দিয়েছে। হ্যাঁ, বুঝে তুলতে হবে। জান্নাতে যেতে চাই না কে কে, আমি সেটা জানতে চেয়েছি। মানে সবাই জান্নাতে যেতে চায়, কেন? কে কে জান্নাতে যেতে চান? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জান্নাত দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন পৃথিবীর মানুষকে জানানোর জন্য, রিসালাত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য দৌড়াও। আল্লাহর ক্ষমা লাভের জন্য, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। এমন জান্নাতের জন্য যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের ফাঁকা জায়গার চেয়েও বড়, সেই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড় দাও। তাহলে আপনাকে আমাকে জান্নাতের জন্য নিজেকে উপযোগী করে গড়ে তুলতে হবে। যদি জান্নাতের উপযোগী করতে না পারি, তাহলে জান্নাতে যেতে পারবো কি? ভোলার মানুষ, শুনেছি দিনদার, পরহেজগারিতার দিক দিয়ে
ইসলাম দরদের দিক দিয়ে ভোলার মানুষ এগিয়ে আমি অনেক আগে থেকে শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। যদিও বা ভোলা জেলায় আমার প্রথম সফর এটি, প্রথম আসলাম ভোলাতে। লক্ষ্মীপুর, ফরিদপুর, চাঁদপুর, বরিশাল, এরপরে কি এগুলোতে এসেছে, কিন্তু ভোলায় আসা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সফরটিও বরকতপূর্ণ করে দেন। সম্মানিত উপস্থিতি, চলুন, দুইটি দিক জান্নাতে যেতে চাইলে, দুইটি দিক, একটি পজিটিভ একটি নেগেটিভ। পজিটিভ মানে কিছু কাজ করতে হবে, আর নেগেটিভ মানে কিছু কাজ ছাড়তে হবে। হ্যাঁ বোধক আর না বোধক। এ ওস্তাদ জি, কথা বলা যাবে না। কথা বললে তো হবে না, এত মানুষের সামনে আপনার কথা বললে হবে। যে কথা বলছিলাম, জান্নাতে যেতে চাইলে হ্যাঁ বোধক মানে কিছু কাজ করতে হবে, না বোধক কিছু কাজ ছাড়তে হবে। বুঝাতে পারলাম কি? কিছু কাজ করা লাগবে আর কিছু কাজ ছাড়া লাগবে। আমি আমার আলোচনা পুরোটাই কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের কাছে পেশ করবো ইনশাআল্লাহ। মেনে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? যদি অপরাধ নিজের মধ্যে হয়, যে অপরাধের আলোচনা করলাম সে অপরাধ আপনার নিজের মধ্যে আছে, মানতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মনোযোগ দিয়ে শুনুন। মানা না মানা আপনার নিজস্ব। আপনি মন মানবেন কি মানবেন না, ওটা আপনার ইখতিয়ার। কারণ কেউ কাউকে বাধ্য করার ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে, সত্য দিন আসে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে ব্যক্তি চায় তা গ্রহণ করবে, ঈমান আনবে। ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার খুশি কুফরি করবে। যে চায় ঈমান আনবে, যে চায় না সে কুফরি করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা, তবে যেটা যে অস্বীকার করবে, কুফরি করবে, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন যে যেটা হক সত্য এটা পাওয়া যাবে কোরআন এবং সুন্নাহ, আল্লাহর পক্ষ থেকে। কোরআন সরাসরি আল্লাহর বাণী, ওহী মাতলু, আর সুন্নাহ বা হাদিস হচ্ছে রাসূলের বাণী, যেটাকে বলে ওহী গায়র মাতলু। কিন্তু দুটোই কি? ওহী, আল্লাহর বাণী। একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। কোরআন প্রত্যক্ষ ডাইরেক্ট আল্লাহর বাণী, আর হাদিস ওহী ইনডাইরেক্ট পরোক্ষ ওহী। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং সুন্নাহে যা পাওয়া যাবে এটি হক। মানলে সফল হবেন, না মানলে ক্ষতিগ্রস্ত হবেন। তো চলুন, জান্নাতে যাওয়ার জন্য পজিটিভ হ্যাঁ বোধক যেগুলো করা দরকার, আর নেগেটিভ যেগুলো না বোধক ছেড়ে দেওয়া দরকার, ছাড়তে হবে আর কিছু করতে হবে। এর ভিত্তিতে আপনাকে আমাকে জান্নাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। দেখুন, ছাড়তে হবে কি আর করতে হবে কি? ছাড়তে হবে কি, এই জন্য একটি হাদিস পেশ করতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। আল্লাহর জাত, আল্লাহর সত্তা পুত পবিত্র, তিনি পবিত্র জিনিস কবুল করেন, অপবিত্র জিনিস কবুল করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন,
এরপরে নবী রাসূলদের কে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল ইউতিলি সাফার আশআতা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। একটা লোকের উদাহরণ দিলেন, যেই লোকের চুল এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত। তার পোশাক দেখে, তার চুল দেখে, তার বেশভূষা দেখে মনে হচ্ছে লোকটা মুসাফির, দীর্ঘ সফর করে এসেছে। এই রকম মুসাফির ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলেছে, দুই হাত তুলে বলছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, ইয়া রব ইয়া রব বলে আল্লাহকে ডাকছে। মুসাফির মানুষ। ওয়ামাতামুহু হারামুন, অথচ যে খাবার খেয়েছে এই খাবারটা হারাম। ওমার মাশরাবুহু হারামুন, যে পানি পান করেছে এই পানিটাও ছিল হারাম। ওমালবাসু হারামুন, যে পোশাক পরে আছে এই পোশাকটাও হারাম। ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার শরীরের যে রক্ত গোস্ত হাড্ডি গঠিত হয়েছে তাও হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে আল্লাহ তার প্রার্থনা, তার দোয়া, তার এই ইবাদত আল্লাহ কিভাবে কবুল করবেন? কারণ আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ মুসলিমের বিধায় হাদিস গ্রহণযোগ্য, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ যেমন পবিত্র, তিনি পবিত্র জিনিস কবুল করেন, তিনি হারাম জিনিস কবুল করেন। তাহলে মুসাফিরকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উদাহরণ দিলেন? ছোট্ট একটা জিজ্ঞাসা থেকেই যায়। পৃথিবীতে অনেক মানুষকে দিয়ে উদাহরণ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু মুসাফিরকে কেন বেছে নিলেন উদাহরণের জন্য? তারও একটা সূক্ষ্ম জবাব মুহাদ্দিসগণ দিয়েছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তিরমিজির মধ্যে যে হাদিসটি রয়েছে 1905 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে জালেমের বিরুদ্ধে তার দোয়া কবুল হবে, সন্দেহ নেই। দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে তার দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, সন্দেহ নেই। তিন ব্যক্তির, এক ব্যক্তি হলো মাজলুম, এক ব্যক্তি হলো মুসাফির, আর এক ব্যক্তি হলো বাবা। তো মুসাফিরের দোয়া কবুল হবে এই নিশ্চয়তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হাদিসে আছে যে মুসাফিরের দোয়া নিশ্চিত কবুল হবে। এই মুসাফিরও যদি, যার দোয়া কবুলের নিশ্চয়তা আছে, এই মুসাফিরও যদি হারাম খাদ্য, হারাম পানি পান করে, হারাম পোশাক করে ইয়া রব্বি বলে দোয়া করে, তার দোয়া কবুল হবে না। এই জন্য মুসাফিরের কথাই ওই হাদিসে নিয়ে এসেছে, অন্য ব্যক্তি না নিয়ে এসে। যার দোয়া কবুলের নিশ্চয়তা আছে সেও যদি হারাম খায় তাহলে তার দোয়া কবুল হবে না। এই জন্য মুসাফিরকে দিয়ে উদাহরণ দিয়েছেন। এই মর্মে একটা আলোচনা মুহাদ্দিসগণ তুলে নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখুন, নিজেকে জান্নাতের উপযোগী করতে চাইলে আপনি যে ইবাদত করছেন, যে আমল করছেন, যে সালাত পড়ছেন মানে নামাজ পড়ছেন, যে সিয়াম পালন করছেন মানে রোজা রাখছেন, যে যাকাত দিচ্ছেন, যে হজ করছেন, উমরা করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির আজকার করছেন, এইগুলো আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য, কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা দিক হলো আপনার রিজিকটা কি হতে হবে? হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে, এটা একটা শর্ত ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য। এটা একটা শর্ত, আপনাকে কবুল হতে হবে। যদি না হয় তাহলে ইবাদতটা কবুল হবে না। ইয়া রব্বি বলে মোনাজাত করবো, দোয়া করবো, কিন্তু কবুল হবে না। সম্মানিত উপস্থিতি,
তো যে কথা বলছিলাম, এই জায়গাতে ইহুদি খ্রিস্টানেরা কাজ করেছে। ইহুদি খ্রিস্টানেরা এই জায়গাতে আপনাকে আমাকে ঠগিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানেরা চিন্তা করেছে, অমুসলিমরা চিন্তা করেছে, যদি মুসলিমদেরকে নামাজ পড়তে নিষেধ করা হয় মুসলিমরা শুনবে না। যদি মুসলিমদেরকে সিয়াম বা রোজা পালন করতে নিষেধ করা হয় মুসলিমরা শুনবে না। যদি মুসলিমদেরকে হজ উমরা করতে নিষেধ করা হয় মুসলিমরা শুনবে না। যদি মুসলিমদেরকে জিকির আজকার তাসবিহ তাহলিল দান সাদকা করতে নিষেধ করা হয় মুসলিমরা শুনবে না। শুনবে কি? আপনার এলাকায় কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন এনজিও, কোন হিন্দু যদি বলে যে মুসলিম, ভোলার মুসলিম তোমরা নামাজ পড়ো না, ভোলার মুসলিম তোমরা রোজা করো না, ভোলার মুসলিম দান সাদাকা করো না, তাহলে দেখা যাবে ওই লোকটার বেঁচে থাকা কঠিন আছে। ঘটনা তাই না? যে দেখেছো হিন্দু, ইহুদি, খ্রিস্টান, আমাদের মুসলিম ভোলায় এতগুলো মুসলিম আছে, আর কি করে বলে যেটা করা যাবে না, করতে হবে না, ও বেঁচে থাকা তার জন্য কঠিন হয়ে যাবে। মানে যদি নিষেধ করে শুনবে না। এই জন্য তারা অনেক চিন্তা গবেষণা করে সূক্ষ্ম কিছু প্ল্যান আপনার আমার মাঝে ছেড়ে দিয়েছে, যে এমন কিছু করা ওদেরকে দিয়ে যেটা ওরা করবে আর তাদের এগুলো কবুল হবে না। নামাজ পড়বে কবুল হবে না, রোজা রাখবে কবুল হবে না, হজ করবে উমরা করবে কবুল হবে না, দান সাদাকা করবে কবুল হবে না, জিকির আজকার তাসবিহ তাহলিল করবে কবুল হবে না। এইরকম কিছু জিনিস ওদের মধ্যে ঢুকিয়ে দাও। সেই কাজটাই ওরা করিয়েছে। কি ঢুকিয়েছে? হারাম ঢুকিয়েছে। আপনার আমার রিজিকে, আপনার আমার উপার্জনে হারাম জিনিস ঢুকিয়ে দিয়েছে। হারাম খাওয়ার ইবাদত করো, হারাম খাওয়ার নামাজ পড়ো, হারাম খাওয়ার হজ করো, হারাম খাও রোজা রাখো, হারাম জিনিস, হারাম টাকা দিয়ে ইফতার কিনে ইফতার করো, হারাম খেয়ে তাসবিহ তাহলিল করো, যেন তোমার ইবাদতটা কবুল না হয়। এই সূক্ষ্ম ষড়যন্ত্র তারা থ্রো করেছে, আর ওর মধ্যে আপনি আমি পড়ে আছি। কিভাবে পড়ে আছেন বলবো কি? কষ্ট পাবেন না তো? কিভাবে পড়ে আছে দেখুন। সুকৌশলে মুসলিমদেরকে সুদখোর বানিয়েছে। সুদ মুসলিম খাচ্ছে না? খাচ্ছে না? আপনাদের ভোলাই হয়তো নেই, আছে। সুদ হালাল না হারাম? এটা কার বাণী? আল কোরআনুল কারীমে যে বিধান দেওয়া আছে, এই বিধান পরিবর্তন করার কারো সুযোগ আছে? এই কোরআন মাজিদে 7টি আয়াত আছে, 7টি আয়াতে সুদ নাকচ করা আছে, যে একজন মুসলিম সুদ খেতে পারবে না বিভিন্নভাবে। সূরা বাকারা 275, 276, 278, 279, 280, সূরা আলে ইমরান 130, সূরা রুম 39, এই 7টি আয়াতে সুদ আল্লাহ নাকচ করে দিয়েছেন, যে কোনো মুসলিম খেতে পারবে। প্রসিদ্ধ আয়াত, সবার পরিচিত বাংলা কথাটা, বাংলাটা সবাই জানে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম, সন্দেহ আছে? এই যুগে, এই বর্তমান যুগে কেউ মনে করতে পারে না যে সুদ ছাড়া দুনিয়া চলবে? সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা, সারা পৃথিবীর সমস্ত আলেম ওলামা যদি একমত হয়ে যায় যে এই যুগে সুদ ছাড়া যেহেতু চলবে না, বিদায় সুদ ইজমাউল ওলামা, ওলামাদের ঐক্যমত, সুদ জায়েজ হবে? জায়েজ হবে না। কেননা কোরআন মাজিদে কি বলা আছে? হারাম বলা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় হুজুর, তিনিও যদি সুদ খান, সুদ জায়েজ হবে? হবে না। কারণ এটা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ হারাম করেছেন, কারো অধিকার নেই হারাম করা। সবার
উপস্থিতি, কিয়ামত পর্যন্ত সুদ জায়েজ হবে না, ওটা হারাম হারাম। তাহলে সুদ কি জিনিস এটাও একটু মনে হয় বোঝা দরকার নাকি? সুদ কি জিনিস এটা একটু বোঝা দরকার। সম্মানিত উপস্থিতি, দেখুন সুদ কি জিনিস, সুদ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আপ্যায়ন করলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করলেন। কি দিয়ে? খেজুর দিয়ে। বার্নি কিংবা বার্মি দুইটা শব্দই রয়েছে হাদিসে। বার্নি বা বার্মি খেজুর দিয়ে আপ্যায়ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেখেই বললেন, বেলাল খেজুর কোথায় পেলে? এই খেজুর তো মদিনার খেজুর নয়, মদিনাতে এই খেজুর হয় না, এটা উন্নত মানের খেজুর, মদিনাতে এই খেজুর হয় না, এটা বাইরের রাষ্ট্রের খেজুর, আরবের খেজুর নয়, এটা বাইরে থেকে এসেছে, তুমি এই খেজুর কোথায় পেয়েছো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2 সা খেজুর নিয়ে, আমার খেজুর মদিনার খেজুর 2 সা নিয়ে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে এই উন্নত মানের খেজুর দেখছি, বার্নি খেজুর, তো আমি 2 সা খেজুর দিয়ে 1 সা খেজুর বদল করে নিয়েছি। খেজুর কয় সা দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু আনহু? 2 সা। 1 সা সমান 2.5 থেকে 3 কেজি। 1 সা এর সমান হলো কত কেজি? 2.5 থেকে 3 কেজি। ইখতিলাফ আছে, তো 2.5 থেকে মোটামুটি 3 কেজি। 3 কেজি ধরে নিলাম। তো 3 কেজি যদি হয় 1 সা সমান, তাহলে 2 সা খেজুর 6 কেজি খেজুর দিয়ে, মদিনার 6 কেজির খেজুর দিয়ে এই বার্নি বাহিরের এই খেজুরটা নিয়েছি। কয় কেজি? 3 কেজি। 1 সা নিয়েছি, মানে ডবল দিয়েছি আর অর্ধেক নিয়েছি। যে খেজুর আপনাকে আপ্যায়ন করলাম, আপনাকে খাওয়াবো, উন্নত মানের খেজুর নিয়ে এসেছি, দিয়ে আপনাকে আপ্যায়ন করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আইনুর রিবা, আল্লাহ আইনুর রিবা, সর্বনাশ, কি করেছো? এটা তো স্পষ্ট সুদ, এটা তো স্পষ্ট সুদ, চাক্ষুষ সুদ, কি করেছো এটা তুমি? তোমার যদি উন্নত মানের খেজুর দরকার ছিল, প্রয়োজন হতো, যে তোমার প্রয়োজন উন্নত মানের খেজুর, মদিনার এই নিম্নমানের খেজুর তুমি খাবে না, উন্নত মানের খেজুর খাবে, তাহলে তুমি বাজারে বিক্রি করতে তোমার 2 সা বিক্রি করে যে দিনার দিরহাম পেতে, টাকা পয়সা পেতে, এইটা দিয়ে তুমি ওইটা কিনে নিতে। যদি একই জিনিস বদল করতে হয়, একই জিনিস যদি বদল করতে হয়, তো মিসলান বেমিসলিন ইয়াদান বেয়াদিন, হাতে হাতে নগদে হবে এবং সমান সমান। ফামান যাদা আবিস্তাজাদা, যদি কেউ বর্ধিত করে বা বাড়িয়ে নেয়, ফাকাদ আরবা, তাহলে এটা হবে সুদ। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, একই জিনিস, একই জিনিস, সমপর্যায়ের জিনিস লেনদেনে যদি কম বেশি করা হয়, তাহলে এর নাম হলো কি? সুদ। সমান সমান হতে হবে। عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউদ দিনারা বিদ-দিনারাইন ওয়ালা দিরহামা বিদ-দিরহামাইন, 2 দিনার দিয়ে 1 দিনার, 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, এই ব্যবসা করবে না, এটি হারাম। সহিহ মুসলিমের 4142 নম্বর হাদিস, এটি হাদিস সহিহ মুসলিমের। মানে 2 দিনার দিয়ে 1 দিনার, 2 দিরহাম দিয়ে 1 দিরহাম, মানে দিনার দিরহাম দিয়ে যদি ব্যবসা বাণিজ্য করো, দিনার দিরহাম মানে তৎকালীন সৌদি আরবে দিনার দিরহাম চলতো। এখন আমাদের বাংলাদেশে কি চলে? মুদ্রা, টাকা পয়সা। টাকা পয়সা
আর তখন আরবে মুদ্রা চলতো দিনার দিরহাম। তো দিনার দিরহাম দিয়ে উদাহরণ দিয়েছেন, মানে টাকা পয়সা যদি ব্যবসা হয়, টাকা পয়সা দিয়ে টাকা পয়সা, টাকা পয়সা দিয়ে যদি টাকা পয়সায় লেনদেন হয়, বিনিময় হয়, তাহলে এটা সমান সমান করতে হবে। যদি কমও বেশি হয় তাহলে কি হবে? এটি সুদ হবে। আমি বোঝাতে পারলাম কিনা জানি। আমি দুইটা উদাহরণ দিয়েছি আপনার কাছে। উদাহরণ বলতে হাদিস থেকে উদাহরণ দিয়েছি। একটি হলো কি দিয়ে? জিনিস দিয়ে, দ্রব্য দিয়ে দিয়েছি। যদি আরো বলেন তো আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, আরো অনেকগুলো হাদিস রয়েছে। একেবারে নাম ধরে ধরে আলোচনা বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপের বিনিময়ে রূপ্য, তারপরে বলেছেন লবণের বিনিময়ে লবণ, গমের বিনিময়ে গম, খেজুরের বিনিময়ে খেজুর। চারটা, আরো একটা কি পাঁচটা জিনিসের উদাহরণ দিয়ে, জবের বিনিময়ে জব। তাহলে গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ, খেজুরের বিনিময়ে খেজুর, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা। এগুলো যদি লেনদেন হয় তাহলে মিসলান বেমিসলিন, ইয়াদান বেয়াদিন, নগদে হবে এবং সমান সমান, তাহলে জায়েজ। কিন্তু যদি কমও বেশি করে তখন হবে সুদ। লবণ দিয়ে লবণ যদি বিনিময় করেন সমান সমান হলে ঠিক আছে, কমও বেশি হলে সুদ। সোনা দিয়ে সোনা যদি লেনদেন হয় সমান সমান হতে হবে, কম বেশি হলে সুদ। রূপা দিয়ে রূপা সমান সমান হতে হবে, কম বেশি হলে সুদ। আমরা সুসম বলেছেন ১৫০০ বছর আগে। টাকা দিয়ে টাকা যদি বিনিময় হয়, পয়সা দিয়ে পয়সা যদি বিনিময় হয়, ডলার দিয়ে ডলার যদি বিনিময় হয়, রিয়াল দিয়ে রিয়াল যদি বিনিময় হয়, তাহলে হতে হবে কি? সমান সমান, কম বেশি হলে সুদ। স্পষ্ট না অস্পষ্ট আছে? একেবারে স্পষ্ট কথা। তাহলে এবার বলেন, ব্যাংক থেকে ১ লক্ষ টাকা ঋণ নিলেন, দিয়ে 10 কিস্তি বা 15 কিস্তি বা 20 কিস্তিতে পরিশোধ করা লাগবে ১,৫,০০০ টাকা বা ১,১০,০০০ টাকা, 1 বছরের পরিশোধ। তাহলে এটা কি হবে বলেন? সন্দেহ আছে? সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। এই কাজটাই করেছে ইহুদি এবং খ্রিস্টান। তাদের মধ্যে এমন ব্যাংকিং ব্যবস্থা ছেড়ে দাও, এমন এনজিও সংস্থা ছেড়ে দাও, এমন সমিতির সিস্টেম ছেড়ে দাও যে এরা সুদ খাবে। সুদ খাওয়াকে কোনো অপরাধ মনে করবে না। সুদ খাবে, হারাম খাবে, আর আল্লাহর কাছে প্রার্থনা করবে, ইবাদত করবে। হারাম খাবে আর ইবাদত করবে, যেন ইবাদতটা কবুল না হয়। এই কাজটা ওরা করেছে। কিন্তু ওদের ফাঁদে আপনি আমি পা দিয়ে হারাম খাচ্ছি আর ইবাদত করছি। সুদখোর, সুদ খাচ্ছি, সালাত সিয়াম হজ যাকাত সবই করছি। ওটা যে অপরাধ, ওটা যে হারাম, ওটা যে পাপ, এই চেতনাই নেই মুসলিমদের মধ্যে। এটা ভাবি না। আমি ভুল বললাম না মনে হয়? সুদ কত বড় পাপ আপনি চিন্তা করতে পারেন? দিরহাম রিবা, দিরহাম রিবা ইয়াকুলহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আসাদ্দু মিন 36 জানিয়া। 1 দিরহাম যদি সুদ কেউ জেনে শুনে খায়, দিরহাম রূপার টাকা দিয়ে উদাহরণ দিলেন, 1 টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায়, ও ইয়ালাম, ও জানে এটা সুদের টাকা, তাহলে আসাদ্দু মিন 36 বার জেনা করলে, ব্যভিচার করলে যে পাপ হবে, 36 বার ব্যভিচারে যে পাপ হবে, 1 দিরহাম 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস এটি, 22,008 নম্বর হাদিস এটি, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস এটি, মিশকাতের 2825 নম্বর হাদিস এটি, এবং হাদিস গ্রহণীয় পর্যায়ের। 1 টাকা সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে পাপ বেশি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান আইসারুহা আয়ানকিহার রাজুল উম্মাহু। সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। একজন সুদখোরের 70 রকমের পাপ হয়। সবচেয়ে ছোট পাপ, 70 নম্বর পাপটা হচ্ছে আয়ানকিহার রাজুল উম্মাহু, একটা লোক তার মাকে বিয়ে করলে যে পাপ হয়।
মাকে বিয়ে করার পাপ হালকা, মায়ের সাথে বাসর করার পাপ ছোট, সুদের পাপ এর চেয়ে বড়। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। খোলেন, এ হাদিস পাবেন ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস, এটি মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন 2259 নম্বর হাদিস, এটি মিশকাতের মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস, এটি হাদিস গ্রহণীয় সনদে। 70 রকম পাপ হয় সুদখোরের। সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে বিয়ে করার চেয়ে বিয়ে করার মতো, এটা 70 নম্বর পাপ। তাহলে 1, 69, 78, এইভাবে 60, 50, 1 নম্বর পাপ কত বড় হতে পারে আপনি চিন্তা করতে পারেন। অথচ মুসলিম ভাবেই না যে সুদ কি কত বড়, ভাবেই না, চিন্তাই করে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময় মানুষের মাঝে চলে আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, ভাববে না হালাল পথ উপার্জন করলাম না হারাম পথ উপার্জন করলাম, আমি যে উপার্জন করছি আমার যে ইনকাম হচ্ছে ইনকামটা হালাল না হারাম, মানুষ চিন্তা করবে, একটু ভাববে না। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে 2059 নম্বর হাদিস, এটি সহিহ বুখারী। এখনই মনে হচ্ছে সেই যুগটাই হয়তো চলে এসেছে। মানুষ কিন্তু ভাবে না, চাই তার টাকা, চাই টাকা, কোন চাকরিতে টাকা বেশি, কি করলে ইনকাম বেশি হবে, কোন ব্যবসায় ইনকাম বেশি হবে, এটাই নিয়ে মানুষ ব্যস্ত। কিন্তু তার ইনকামটা হালাল না হারাম, যে চাকরিটা করতে চাচ্ছে এটা হালাল না হারাম, যে ব্যবসাটা করতে চাচ্ছে এটা হালাল না হারাম, এটা ভাবে না, চাই টাকা, টাকা আর টাকা, টাকা নিয়ে মানুষ পাগল, ব্যস্ত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এই সুদী কারবার আপনার আমার মাঝে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টান আপনাকে আমাকে হারামখোর বানিয়ে রেখেছে। তোমরা হারাম খাও আর আল্লাহর কাছে প্রার্থনা করো, ইবাদত করো, তোমাদের ইবাদত গুলো কবুল হবে না, এই কাজটা ওরা করেছে। ইবাদত করতে আপনাকে আমাকে নিষেধ করে, হারাম খাওয়া পাটটা ঢুকিয়ে দিয়েছে আপনার আমার মধ্যে। সুদ মুসলিমদের মধ্যে বড় একটা অংশ জড়িয়ে আছে না? অনেক পরহেজগার মানুষ, হাজি, মোল্লা, মুন্সি, আলেম ওলামা পর্যন্ত সুদের মধ্যে ঢুকে আছে। মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পর্যন্ত সুদের মধ্যে ঢুকে আছে। তাহলে আছেন কোথায় আপনি? মনে রাখবেন, ভিক্ষে করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। ভিক্ষে করে খাওয়া ভালো সুদ খাওয়ার চেয়ে। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। কারণ ভিক্ষে করে খেলে 36 বার পাপ, ব্যভিচারের পাপের চেয়ে বড় পাপ হবে বলা হয়নি, হয়েছে কি? ভিক্ষুকের ক্ষেত্রে কথা বলা হয়নি। ভিক্ষুকের ক্ষেত্রে বলা হয়নি যে ভিক্ষে করে খেলে তার পাপ মায়ের সাথে জেনা করার মতো হবে, এটা বলা হয়নি। কিন্তু সুদখোরের ক্ষেত্রে বলা হয়েছে। মানে একটা ভিক্ষুকের চেয়ে খারাপ পেশা, একটা ভিক্ষুকের চেয়ে খারাপ পেশা হলো সুদ খাওয়া। তারপর আপনি আমি ছাড়তে পারি না। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, দেখুন, আগে এক সময় শুধু পুরুষ মানুষ সুদ খেত, কিন্তু এখন এই 15-20 বছরের ব্যবধানে এখন বেশ কিছু এনজিও সংস্থা আছে যেগুলো মেয়েদেরকে ঋণ দেয়, ছেলেদেরকে দেয় না। স্রেফ মেয়েদের মধ্যে, মানে ছেলেরা যেমন মায়ের সাথে জেনা করবে, মায়েরাও যেন ছেলের সাথে জেনা করে, সুদ খাবে, আর মায়েরা যে ছেলের সাথে কি করবে, জেনা করবে, এই সিস্টেম চালু করা রেখেছে। সম্মানিত উপস্থিতি, এই একটা হারাম চলছে আপনার আমার মধ্যে, ব্যাপক সমাজে চলমান না? এই জন্যই বললাম যে সমাজে ব্যাপক চলমান, ব্যাপক চলমান। আগামীকালকে সিদ্ধান্ত নেন, ব্যাংক থেকে, সমিতি থেকে, এনজিও থেকে যত ঋণ নিয়েছেন সুদের উপরে, বড় ধরনের ক্ষতি করেও যদি হয়, কিছু জায়গা জমি বিক্রি করেও যদি হয়, তো একেবারে পরিশোধ করে দিয়ে সুদ মুক্ত হবে। এটা হবে মুসলিম, আপনার ইমানের পরিচয়। আপনার ইমানের পরিচয় হবে এটা, যে
দারিদ্রতা থাক, অভাব অনটন থাক পরিবারে, কষ্ট করে চলি, কিন্তু সুদের উপরে চলবো না, এই প্রতিজ্ঞা আপনার আমার থাকা দরকার। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান। এইরকম আর একটা অপরাধ আপনার আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওরা, সে হারাম হলো নেশা জাতীয় দ্রব্য। কি বলেন তো? নেশা জাতীয় দ্রব্য। নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর ওয়াল মাইসির, নিশ্চয় তোমাদের জন্য মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল, তীর, মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব এগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলকাম হবে। নেশা জাতীয় দ্রব্য, জুয়া, এগুলো কি? শয়তানের অপবিত্র কাজ, এগুলো ইসলামে হারাম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস এটি। সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস। কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে নেশা হয়, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, বেশি করে খেলে যদি নেশা হয়, তো অল্পটুকু খাওয়াও কি? হারাম। ইহুদি খ্রিস্টান এই জিনিসটা আপনার আমার মাঝে ছেড়ে দিয়েছে, যে মুসলিমদেরকে নেশা জাতীয় দ্রব্য খাওয়াও। কেউ সুদ খাবে, যারা সুদ খাবে না ওদেরকে কি খাওয়াও? নেশা জাতীয় দ্রব্য খাও। সুদ খেয়েছে, হারাম খাচ্ছে, ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। নেশা জাতীয় দ্রব্য খাচ্ছে, ওদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না। তাহলে ওদের মিশন কি হবে? সফল হবে। এই কাজটা করেছে। সম্মানিত উপস্থিতি, দেশি বিদেশি যত মদ আছে এগুলো কি? হারাম। ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, যা কিছু আছে এগুলো কি? হারাম। বিড়ি, সিগারেট কি? এবারে সে একটু ভাবনার বিষয় চলে আসলো মনে হয় নাকি? বিড়ি সিগারেট কি হবে? হারাম। সন্দেহ হয়? কারণ বিড়ি সিগারেটে নেশা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উসুল, নীতিমালা বললেন। নীতিমালাটা কি? মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, বেশি পরিমাণ খেলে যদি নেশা হয়, তাহলে তার অল্প পরিমাণও কি? হারাম। তো বিড়ি 2 প্যাকেট 3 প্যাকেট একসাথে খেয়ে খাবে। যারা বিড়ি খায়, বিড়িখোর, কয়েক প্যাকেট বিড়ি একসাথে খাবে, দিয়ে যদি মাথার চক্কর দেয়, মাথা ঘুরে বা একটু ভিন্ন কিছু মনে হয়, তাহলে বিড়িতে একটা টান দেওয়া কিন্তু হারাম। একেবারে কমন সেন্স, সাধারণ জ্ঞান, যেই জিনিস টয়লেটে বসে খেতে হয়, এটা মানুষের খাদ্য হতে পারে না। মুসলিম এই জিনিস খেতে পারে না। বিড়িখোরেরা বাথরুমে বিড়ি খায় না? খায় না? খায় না? খায়। প্রত্যেকটা পাবলিক টয়লেট বা পেট্রোল পাম্প, ফিলিং স্টেশন, এই যে টয়লেট গুলো আছে, এগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ বিড়ির পিছনটা, কি বলে ওটাকে, মুথা নাকি? জি, গোড়া। বিড়ির গোড়া কি পরিমাণ পড়ে আছে আপনি বাথরুমে দেখেন, পাবলিক টয়লেটে আর ফিলিং স্টেশন, তেল পাম্পের টয়লেটে গিয়ে দেখেন। কারণ রাস্তাঘাটে আমাদের চলতে হয়, তো এগুলো এমনি চোখে পড়ে। এই আপনি কি মনে করছেন এই বিড়িটা বাহিরে খেয়ে বাথরুমের ভিতরে গোড়া ফেলেছে? বাহিরে বিড়ি টেনে খেয়ে বাথরুমের ভিতরে গোড়াটা ফেলে গেছে নাকি? জি না, ওখানে বসে থেকে খেয়েছে। যেই জিনিস বাথরুমে বসে খায়, এইটা অন্তত মানুষের খাবার হতে, এটা রুচিরও ব্যাপার।
হারাম জিনিস হারাম জিনিস ওই রকম জায়গায় খাবে, এটাই স্বাভাবিক। হালাল জিনিস ওই জায়গায় খাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে বিড়ি হারাম, সন্দেহ নেই, কারণ এর মধ্যে নেশা আছে, এটা নেশা হয়। তাহলে এবার আর দুইটা যদি বলি তো কষ্ট হতে পারে। এবার বিড়ি যদি হারাম হয় তাহলে জর্দার গুল কি হবে? রাগার দরকার নেই, ঠান্ডা মাথায় বুঝেন। যদি ভালো লাগে মানবেন, না লাগে মানিয়েন না। আপনি খান, আমি অপরাধ, আমি নিষেধ করব না আপনাকে, কিন্তু আমি একটা চিন্তা আপনার মাথায় দিতে চাচ্ছি। আমি আপনার মুসলিম ভাই হিসাবে আপনার উপকার করা আমার দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা আয়াত যদি আমার পক্ষ থেকে জানা থাকে এটা মানুষকে জানাও। মানবেন না মানবেন সেটা আপনার বিষয়। আপনার কবরকে আমি যাব সামলাতে? আমার কবর আপনি আসবেন? আপনার কবরে গ্রামের ইমাম সাহেবকে আপনি, আপনাদের কবরে কি ইমাম সাহেব যাবেন সামলাতে? যাবেন উনি? জি না, যার কবর তাকেই সামলাতে হবে। বিধায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তারপরে আপনার ডিসিশন আপনি নেবেন, অসুবিধা নেই। খেতে মন চাইলে খাবেন, ছেড়ে দিতে মন চাইলে ছাড়বেন। দেখেন, বিড়ি, জর্দা, গুল তিনটাই তৈরি হয়েছে তামাক থেকে। বিড়িও তামাক থেকে তৈরি, জর্দাও তামাক থেকে তৈরি, গুলও তামাক থেকে তৈরি। তিনটার মা এক। তাহলে জর্দা, গুল আর বিড়ি তিনটা কি সহোদর ভাই বোন? তাহলে বিড়ি যদি হারাম হয় তাহলে জর্দার গুল হালাল হয় কি করে? ঠান্ডা মাথায় ভাবেন। এক। সেকেন্ড হলো, সহিহ বুখারীতে 4-5টি হাদিস পরস্পরে আছে, কাঁচা রসুন কিংবা কাঁচা পেঁয়াজ খেয়ে কোনো ব্যক্তি যেন মসজিদে না আসে। সহিহ বুখারীতে 4টি হাদিস পরস্পর আছে এই মর্মে। কাঁচা পেঁয়াজ কিংবা কাঁচা রসুন খেয়ে মুখ ভালোভাবে পরিষ্কার না করে, মুখের দুর্গন্ধ দূর না করে যেন কেউ মসজিদে না আসে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, পেঁয়াজ রসুন কিন্তু হারাম নয়, এটা কি হারাম? ঠিক না? তারপরও কাঁচা পেঁয়াজ রসুনের একটা গন্ধ আছে, এই গন্ধটার কারণে ওইটা খেয়ে মসজিদে যেতে নিষেধ করা আছে। তো কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধের চেয়ে জর্দা, গুল, বিড়ির গন্ধ কি খারাপ না? ভালো। তো ওইটা যদি খেয়ে না আসা যায় তাহলে এইটা খেয়ে কি করে আসবেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি শুধু কিছু থিম আপনার মধ্যে ঢোকাতে চেয়েছি, আপনার মানা না মানা স্বাধীনতা দিয়েছি, রাগার দরকার নেই আমার উপরে। মানবেন না মানবেন আপনার, কারণ আপনার খবর আপনি সামলাবেন, আমারটা আমি সামলাবো, কেউ কারো কবর সামলাতে যাব না। তো কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে যাওয়া বারণ হয় তাহলে জর্দা, গুল এটা খেয়ে কি করে যায়? একটা বিড়িখোর যদি বিড়ি টানতে টানতে মসজিদে ঢুকে, বিড়ি টানছে আর মসজিদে, বিড়ি টানছে, ধোঁয়া ছাড়ছে আর মসজিদে ঢুকছে, কেউ ঢুকতে দিবে? দিবে না। মসজিদের ভিতরে কেউ যদি থাকে ওকে বের করে দিবে, যে মিয়া যাও, বিড়ি ফেলে মুখ ধুয়ে অজু করে আসো, বলবে না? তাহলে জর্দা, মসজিদের মধ্যে জর্দা কি করে চাবানো যাবে? বিড়িখোর যদি বিড়ির ধোঁয়া টানতে টানতে মসজিদে ঢুকতে না পারে তাহলে মসজিদের ভিতরে যিনি আছেন উনি জর্দা কি করে চাবাবেন? দাঁতে গুল দিয়ে উনি কি করে ভিতরে থাকবেন যদি বিড়িখোর ঢুকতে না পারে? যেহেতু তিনটা একই জিনিস থেকে তৈরি হয়েছে, তিনটার উপাদান যেহেতু একই এবং তিনটার ক্ষতিও একই। বরং ক্ষতি যদি চিন্তা করেন তাহলে দেখেন, যে বিড়ি খায় সে তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। তাহলে ক্ষতি এটার বেশি না? হ্যাঁ, ফিকহি মাসালা হলো এটা মাকরুহ, জর্দা এবং গুল মাকরুহ। এটা কি মাসালা? ফিকহি মাসালা। কিন্তু কি মাকরুহ? আপনি ফিকহি মাসালা দেখেন, এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, তানজিহি নয়। মাকরুহে তানজিহি যদি হতো তাহলে কথা ছিল। ফিকহি মাসালার বিশ্লেষণ দেখেন, যেটা হচ্ছে মাকরুহে তাহরিমি, যেটা হারামের পর্যায়ে, এটা ওই মানের মাকরুহ যেটা হারামের কাছাকাছি। তাহলেও তো বেঁচে থাকা দরকার। এদিক থেকেও যদি দেখেন তাহলে কি করা দরকার? বেঁচে থাকা দরকার। এক। দ্বিতীয়ত দেখুন, আধুনিক বিজ্ঞান বা স্বাস্থ্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানের শরণাপন্ন হন, দিয়ে
এই জর্দা, গুল, বিড়ি এটার ক্ষতি না ক্ষতি নয় মানব দেহের, খোঁজ নিয়ে দেখেন। স্পষ্ট গবেষণা যে বিড়ি, জর্দা, গুল, তামাক জাতীয় দ্রব্যে মানুষের কোনো উপকার নেই ক্ষতি ছাড়া। যতটুকু আছে ক্ষতি, কোনো উপকার নেই। এটা স্পষ্ট গবেষণা চিকিৎসা বিজ্ঞানের। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাতে, লা দরারা ওয়ালা দিরারা, যেটা নিজের ক্ষতি হয় অথবা অন্যের ক্ষতি হয় এই কাজ তোমরা করো না। স্পষ্ট নিষেধ করেছেন, ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। নিজের ক্ষতি হবে এই কাজ করা যাবে না। তাহলে এই কাজে তো আপনি, যারা ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল খাচ্ছে ওরা তো খাচ্ছে হারাম স্পষ্টই, কিন্তু আপনি আমি যা খাচ্ছি এখানেও তো হারামের গন্ধ আছে। বিধায় আপনারা আমারও সাবধান হওয়া উচিত। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ইহুদি খ্রিস্টানরাই কিন্তু ছেড়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা আপনার আমাকে মাঝে রেখে দিয়েছে যেন হারাম খেয়ে আপনার আমার ইবাদত গুলো কবুল না হয়। আমি কয়েকটা জিনিস বলতে চেয়েছি, সেটা হলো এক শ্রেণীর জিনিস ছাড়তে হবে, আর এক শ্রেণীর জিনিস ধরতে হবে। কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। তো ছাড়তে হবে কি, এই রকম কয়েকটা জিনিস বলতে চেয়েছি। দিয়ে আমি প্রথমে বলেছি সুদ, দ্বিতীয় বলেছি নেশা জাতীয় দ্রব্য। নেশা জাতীয় দ্রব্যগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। কি এমন লাভ আছে বলেন তো দেখি? জর্দা খেয়ে কি এমন লাভ আছে? গুল খেয়ে কি এমন লাভ আছে? আপনার বিড়ি খেয়ে কি এমন উপকার আছে? আপনি খুঁজে বের করেন। হ্যাঁ, বিড়ির পিছনে, জর্দার পিছনে, গুলের পিছনে যে টাকাটা ব্যয় করছেন দৈনিক, এই টাকাটা ব্যয় করেন। প্রত্যেক দিন একটা করে ডিম খান, প্রত্যেক দিন 3টে করে খেজুর খান। আপনি যদি 7টা আজোয়া খেজুর খেতে পারেন দৈনিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী কোন প্রাণীর বিষ আপনার শরীরে লাগবে না। মানে বিষ প্রতিরোধক এমন একটি মানে শরীরে উপাদান তৈরি হবে যে কোনো বিষাক্ত প্রাণী কাটলেও আপনাকে দংশন করলেও বিষটা পানি করে দেবে। মানে সেই রকম বডিতে একটা প্রোটিন তৈরি হয়, উপাদান তৈরি হয়। তো 7টা আজোয়া খেজুর খান দৈনিক, অন্যরকম একটা এনার্জি শরীরের মধ্যে থাকবে। হ্যাঁ, আপনি একটু মধু খান দৈনিক, আপনি দৈনিক 1 কাপ দুধ খান, দেখেন আপনার শরীর কেমন চাঙ্গা থাকে। ইসলাম হালাল জিনিসগুলো কত সুন্দর করে তৈরি করেছে। আপনি চিন্তা করতে পারেন, একটা ডিম নিয়ে ভাবেন তো দেখি যে কি সুন্দর করে পরিপাটি করে আল্লাহ একটা ডিম মুরগির পেটে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন চৈত্র মাসের দাবদাহে মাটি ফেটে চৌচির হয়ে যায়। আপনারা তো ভোলার মানুষ, বুঝতে পারবেন না, কারণ আপনার দ্বীপ জেলা, চারিদিকে পানি। এটা বুঝতে বরেন্দ্র এলাকা, আমাদের রাজশাহী অঞ্চল যেতে হবে। পুকুর শুকিয়ে পুকুরের তলা ফেটে চৌচির হয়ে যায় চৈত্র মাসে। অধিকাংশ নদী, পদ্মা নদী, বড় নদী, ওইটা বাদ দিয়ে শাখা যে নদীগুলো আছে, শাখা নদীগুলো এমন ভাবে শুকায়, শুকিয়ে ওর তলা ফেটে থাকে। মানে একটা ছোট বাচ্চা বা অবুঝ শিশু দেখে মনে করবে না যেটা কোনো নদী, এমন শুকায়। যখন পুকুর শুকিয়ে গেছে, নদী নালা শুকিয়ে, বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে, তখন মাটি থেকে 100 ফুট উঁচুতে ডাবের গাছে ডাবের পানি, ডাবের ভিতরের পানি কিন্তু শুকায়। নিচের পানির গ্যালনের পর গ্যালন, মনের পর মন, টনের পর টন পানি শুকায় একদম কাঠ হয়ে গেছে। অথচ ডাবের মধ্যে কি মিষ্টি সুস্বাদু পানি, ওইটা শুকায়নি। আল্লাহ কার জন্য তৈরি করেছেন এটা বলেন তো? মানুষের জন্য। কাঁচা ঘাস গাভীতে খায়, রাত্রে কাঁচা ঘাস খেয়েছে, খড় বিচালি খেয়েছে, সকালবেলা একেবারে ফ্রেশ 2 কেজি দুধ দিচ্ছে। কি প্রোটিন সমৃদ্ধ দুধ, কত প্রোটিন দুধের মধ্যে। আপনি ঘাস রিফাইন করে 1 কেজি দুধ বানাতে পারবেন? কি সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে। সেইগুলো খান, কিন্তু এমন জিনিস খাচ্ছেন। আপনি যদি পরীক্ষা করেন, শুনতে খারাপ লাগলো, আপনি আগামীকালকে পরীক্ষা করে দেখেন। আপনি যে জর্দা খাচ্ছেন, এই জর্দাটা একটা পিরিচের মধ্যে দিবেন, একটা বড় প্লেটের মধ্যে এক সাইডে দিবেন জর্দা, আর এক সাইডে যে গুলটা আপনারা খাচ্ছেন, যারা খাচ্ছেন, ওই গুলটা দিবেন। আর এক সাইডে ওই যে বিড়ি ভেঙে ভেঙে ভিতরে যে মশলাটা আছে না,
এই মশলাটা দিবেন বড় একটা প্লেটে। কি কি দিবেন? এক সাইডে দিবেন বিড়ির মশলা, আর এক সাইডে দিবেন জর্দা, আর এক সাইডে গুল। এইটা দিয়ে আপনার এলাকায় যে প্রাণীগুলো আছে, গরুর মুখে দিবেন, ছাগলের মুখে দিবেন, মোষের মুখে দিবেন, মুরগি, হাঁস, বতক যদি থাকে দিবেন। কেউ খায় না এগুলো জিনিস। আরো যদি নিচে নামেন, কুকুর আছে না, কুকুরের মুখে দিন। কুকুর যদি এগুলো খায় তাহলে আপনার আমার সাথে বললেন কথা। কুকুরও খাবে না এগুলো জিনিস, শুকুরেও খাবে না এইসব জিনিস। আপনি দিয়ে দেখেন মুখের মধ্যে, কুকুরেও মুখ শুকার পরে খাবে না। তো যে জিনিস কুকুরে খাবে না, শুকুরে খেতে চায় না, কোনো প্রাণী খেতে চায় না, ওইটা কোনো মুসলিম খেতে পারে কি? বলেন দেখি। যে মুসলিমকে আল্লাহ একেবারে নিপুণ ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সে মুসলিমকে এই খাবারগুলো খেতে পারে? মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ব্যবস্থাপনা, কি সুন্দর ডাব, নারিকেল, আপেল, কমলা, বেদানা, কিশমিশ, দুধ, খেজুর, কত জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এক একটা ফল মূল আপনি চিন্তা করলে আপনার চিন্তা করে কোন কিনার পাবেন না যে কি সুন্দর করে আল্লাহ ব্যবস্থাপনা করেছেন। এই যে ড্রাগন ফলগুলো নিয়ে ভাবেন, ড্রাগন ফলের উপর দেখে কি বোঝা যায় ভিতরটা কেমন? ফেড়ে দিলে কি একেবারে রক্তের মতো লাল টকটকে। আপনি চিন্তা করতে পারেন কি সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করেছেন ওর ভিতরে। আপনি এসব জিনিস খান, কিন্তু এগুলো না খেয়ে এমন জিনিস খেতে গেলে যেটা প্রাণী কোনো প্রাণী খায় না। মুসলিম হিসাবে, মানুষ হিসাবে যে আল্লাহ আপনার বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, এই চিন্তা শক্তিগুলো একটু কাজে লাগাতে হবে, একটু বিবেক দিয়ে আপনাকে সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হারাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যদি হারাম থেকে বাঁচতে না পারি তখন দোয়া ইবাদত কবুল হবে না। আরেকটা বড় ধরনের হারাম থেকে বাঁচতে হবে, সেইটা হচ্ছে বেপর্দা। তবে ভোলাই পর্দা আছে যথেষ্টই, যেটা শুনেছি। আল্লাহ কবুল করুন। সারা দেশে ভোলাবাদ দিয়ে অন্যান্য জেলার যে অবস্থা, পর্দার বিষয় একেবারে ঢিল। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসলিম নারীরা বাড়িতে অবস্থান করবে, নিজ নিজ গৃহে থাকবে। বেপর্দা নারীর, জাহেলি যুগে নারীদের মতো নিজেদের সৌন্দর্য যেন রাস্তায় প্রদর্শন না করে, শোডাউন দিয়ে যেন না বেড়ায়, নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়া থেকে সাবধান, নারী থেকে সাবধান। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বানি ইসরায়েলের প্রথম ফিতনা, বানি ইসরায়েলের বিপর্যয়ের প্রথম কারণ ছিল নারী জাতি। নারীর ফিতনায় বানি ইসরায়েল ধ্বংস হয়েছে, বিধায় তোমরা নারীদের বিষয়ে সাবধান থাকো। সহিহ মুসলিমের ৭১২৪ নম্বর হাদিস এটি, মিশকাতের ৩০৮৫ নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, নারীর বিষয়ে সাবধান থাকতে বললেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। আমি পরবর্তী পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা যা রেখে যাচ্ছি, নারীর চেয়ে কোনো বড় ফিতনা রেখে যায়নি। পুরুষদের জন্য যত ফিতনা আছে, সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। সহিহ বুখারীর ৫০৯৬ নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের ৭১২১ নম্বর হাদিস এটি, মিশকাতের ৩০৮৬ নম্বর হাদিস এটি। হাদিস সহিহ বুখারী মুসলিমের। পৃথিবীতে পুরুষদের জন্য যত ফিতনা আছে, সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এক বৈঠকে বলেছিলেন,
মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদিম মিন ইহদাকুন্না। নারী পুরুষের চেয়ে তোমরা বুদ্ধিতে কম, আকল কম, জ্ঞান কম, পুরুষের চেয়ে তোমাদের দিন ধর্ম পালনও কম। অথচ একজন শক্তিশালী জ্ঞানী সচেতন পুরুষকে যত দ্রুত তোমরা কন্ট্রোল করতে পারো, নিজের বশে আনতে পারো, নিজের মতো করে চালাতে পারো, আর কেউ পারে আমি জানি না। পুরুষের চেয়ে আকল জ্ঞান নারীর কম, এটা সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু বলেছেন। পুরুষের চেয়ে ধর্ম পালনও নারীর কম সৃষ্টিগতভাবে। তারপরেও জ্ঞান পুরুষের চেয়ে কম, তারপরে একজন জ্ঞানী পুরুষকে পরিচালনার ক্ষেত্রে নারী যত দ্রুত কন্ট্রোল করতে পারে আর কেউ পারে না। সহিহ বুখারীর 304 নম্বর হাদিস এটি, সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস এটি, মিশকাতের 19 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, বাস্তবটাই। একটা ছেলে দেখেন, মা পেটে ধরেছে, জন্মের পরে 2 বছর দুধ খাইয়েছে, মা বাবা কোলে পিঠে মানুষ করেছে, বাবা হাড় ভাঙ্গা খাটুনি করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে ছেলেকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে। বয়স এখন সে মাস্টার্স পাস, ডিগ্রি পাস, অনার্স পাস, বয়স 25 বছর 26 বছর। এই বয়সে এসে একটা সুন্দর দেখে মেয়ের সাথে বিয়ে দিয়েছে। 25-26 বছর ধরে কার সাথে আছে? বাবা মার সাথে আছে ছেলেটা। বিয়ে দেওয়ার 6 মাস 1 বছর যাচ্ছে না, বাবা মার সাথে আর ভালো সম্পর্ক ছেলেটা নেই। 25-26 বছর ধরে বাবা মা সন্তানের যে মেজাজটা গড়েছিল, এই মেজাজটাকে আউট করে দিয়ে নিজের মতো করে গড়ে নিয়েছে 5-6 মাসে। কে? বউ। এসে বলছে যে তোমাদের সাথে হবে না, আমাদেরকে আলাদা করে দাও, পৃথক করে দাও, তোমাদের সাথে হবে না, আমাদের মিলবে না। 25-26 বছর ধরে যার মেজাজ গঠন করলো সন্তানের বাবা মা, সেইটা আউট করে দিয়ে নিজের মতো করে গড়তে 5-6 মাসও লাগেনি একটা মেয়েকে। আলোচনা 1500 বছর আগে ইঙ্গিত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের বদনাম করা আমার উদ্দেশ্য নয়। আমি একটা জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি, সেইটা হলো ইহুদি খ্রিস্টানরা এই জায়গাতে কাজ করেছে যে মুসলিম পুরুষকে যদি ধ্বংস করতে চাও তাহলে মেয়েদের পিছনে লাগো, মেয়েদেরকে অর্ধনগ্ন করো, মেয়েদেরকে উলঙ্গ করো, এমন কিছু সিস্টেম, সংস্কৃতি, কালচার মেয়েদের মধ্যে দাও যেন এই পুরুষের ঈমান শেষ হয়ে যায়। এক শ্রেণীর মানুষকে ইবাদত করবে কিন্তু কাজে আসবে না, হারাম খাওয়ার জন্য, এটা সুদখোর বানিয়েছে। আর এক শ্রেণীর মানুষকে ইবাদত করবে কাজে যেন না আসে, এই জন্য নেশাখোর বানিয়েছে। আর এক শ্রেণীর মানুষকে নষ্ট করেছে, মেয়েদেরকে অর্ধনগ্ন করে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি এদেরকে দেখিনি। নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন, এমন নারী, কাসিয়াতুন আরিয়া, যেই নারী পোশাক পরে নগ্ন থাকে, পোশাক পরে যেই নারী উলঙ্গ থাকে, এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে। জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে 40 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। জান্নাতে যেতে 70 বছর সময় লাগবে, দ্রুতগামী যানবাহনে এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। জান্নাতে যেতে আরো 100 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। 3টি হাদিস সহিহ, 3টি সঠিক, 3 জায়গায় 3 বৈঠকে 3টা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা আলোচনা করেছেন। 40, 70, 100 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। তবে আরেকটি হাদিস রয়েছে, সেখানে 500 বছরের কথা আছে। 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। তবে 500 বছরের হাদিসটা নিয়ে একটু মতনৈক্য রয়েছে।
কেউ কেউ বলেছেন গ্রহণীয় পর্যায়ে, কেউ কেউ বলেছেন গ্রহণীয় পর্যায়ের নয়। তবে 100 পর্যন্ত এটা কোনো বিতর্ক নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, নারীরা যদি বেপরদায় থাকে, পোশাক পরে অর্ধনগ্ন থাকে, নারীরা একান্ত প্রয়োজনে খুলে রাখতে পারে হাতের তালু, পায়ের পাতা, জরুরি প্রয়োজনে চেহারা খুলতে পারে, তারপরে মুহাদ্দিসগণ বলছেন এই ফিতনার যুগে চেহারা খুলে রাখতে পারবে না, নিকাব দিয়ে ঢেকে রাখতে হবে, শুধু চোখ খোলা থাকবে। ফিতনার যুগ, চেহারা দেখেই তো বেশি ফিতনায় পড়বে যুব সমাজ, এই জন্য চেহারা ঢেকে রাখাটাই উত্তম বলেছেন বর্তমান এই ফিতনার সময়ে। তাহলে হাতের তালু আর পায়ের পাতা খুলে রাখবে, বাকি পুরো শরীর ঢেকে রাখবে, চোখ দুটো খুলে রাখবে। সম্মানিত উপস্থিতি, এখন দেখেন যে পোশাকগুলো পরছে তাতে হাতে কাপড় নেই। ওভারঅল সারা বাংলাদেশের কথা বলছি, শুধু আপনাদের এলাকা না, আপনাদের এলাকায় হয়তো বা এটা কম আছে। পেট, পিঠ, বুক অনেক অংশে তাদের খোলা। তো এই পোশাক যদি কোনো নারী পরে, তাহলে এই নারীর ঠিকানা হবে জাহান্নাম। এই কাজটাই করেছে। হ্যাঁ, পুরুষকে ঠগিয়েছে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ সালাস, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণী, এক শ্রেণী হচ্ছে আক্কাল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। মুসলিম দেশে বৃদ্ধাশ্রম তৈরি করা এটা অমুসলিমদের সূক্ষ্ম ষড়যন্ত্র। মুসলিম বাবা মা যত বৃদ্ধ হবে, সন্তান বাবা মার উপরে তত অনুগত হবে, এটা ইসলাম শেখায়। কেননা কোরআন মাজিদের আয়াত না, শব্দটা বলো না, বাবা মার ক্ষেত্রে শব্দ বলো না, তাকে ধমক দিও না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন, রাগিব আনফ, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক। রাগিব আনফ, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক। রাগিব আনফ, ওই ব্যক্তির নাক ধুলো দূষিত হোক। সাহাবীরা বুঝতে পারলেন না যে কার। তখন বললেন যে বৃদ্ধ অবস্থায় বাবা মা দুইজনকে অথবা একজনকে পেল, অথচ জান্নাতের ব্যবস্থা করতে পারল না। মানে বৃদ্ধ বাবা মার সেবার মাধ্যমে জান্নাত নিশ্চিত হয়। বাবা মা যত বৃদ্ধ হবে তার সেবা করে জান্নাত পথ তত সহজ। তাহলে কোন মুসলিম বৃদ্ধাশ্রমে বাবা মাকে রাখার স্বপ্ন দেখবে, চিন্তা করবে? জি না। কারণ জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে, জান্নাতের মাধ্যম মুরব্বী বাবা মাকে রেখে দিয়ে জায়নামাজের চোখের পানি ফেলে কোনো লাভ আছে বলেন দেখি? জি না। বৃদ্ধ হয়েছে বাবা মা, যত বেশি তার সেবা তত বেশি করবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। অমুসলিমরা করলো কি, যে বৃদ্ধ বাবা মার সেবা শুশ্রূষা করলে তো জান্নাতে চলে যাবে, ঠিক আছে, সিস্টেম করো কি, বৃদ্ধাশ্রম চালু করো। বৃদ্ধাশ্রমে বাবা মা থাকবে, মুসলিম সন্তান বাবা মার খোঁজ না রেখে বৃদ্ধাশ্রমে রেখে দিবে, মুরব্বী মানুষ ঝামেলা, বৃদ্ধাশ্রমে থাক, তাহলে আর জান্নাত পাবে না। জান্নাত ঠেকানোর জন্য এগুলো করেছে সব মুসলিমরা। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া রাহমা, দৌড় দাও, প্রতিযোগিতা করো জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমা। প্রতিযোগিতা করেন, দৌড় দেন, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, নেশাজাতীয় দ্রব্য ছেড়ে দেন, পর্দাপুশিদার মধ্যে আসেন, বেপর্দা ছেড়ে দেন। এটা তো প্রতিযোগিতা করতে হবে আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত ঠেকানোর জন্য অমুসলিমরা এগুলো করেছে। তো যেটা বলছিলাম, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণী হচ্ছে আক্কালে ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। 2, জান্নাতে যাবে না মুদমানা খামরিন, যারা নেশা জাতীয় দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয়। পরিবারের নারীরা বেপরদায় আছে, অথচ অভিভাবক পুরুষ কোনো পদক্ষেপ নেয় না, এই পুরুষটা হলো কি? দায়ুস। এই পুরুষ জান্নাতে যাবে না। অমুসলিমরা খুব সূক্ষ্ম কৌশলে বিভিন্ন নাটক, সিনেমা,
বিভিন্ন ধরনের কি সব, এই যে ইন্ডিয়ান সিরিয়াল এগুলো দিয়ে পোশাকি সংস্কৃতি চালু করে মুসলিম তরুণী নারীদেরকে বেপর্দায় নিয়ে গেছে, যে বেপর্দায় থাকার কারণে জান্নাত হারাবে নারীরা, আর বেপর্দায় রাখার কারণে জান্নাত হারাবে পুরুষের। জান্নাত ঠেকাতে হবে এদেরকে। বেপর্দায় থেকেও জান্নাত হারাবে, জাহান্নামে যেতে হবে, আর বেপর্দায় রাখার কারণে পুরুষটা জান্নাত হারাবে। কেন দায়ুস? একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যতদিন বিয়ে হয়নি প্রাপ্তবয়স্ক মেয়ে বাবার সংসারে আছে, ও বেপর্দায় থাকলে বাবা দায়ুস। যখন বিয়ে হয়ে গেল, স্বামীর কাছে চলে আসলো, এখন বেপর্দায় আছে, পর্দা করে না, হিজাব পরে না, বোরকা পরে না, রাস্তাঘাটে বাজারঘাট সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তখন এখন দায়ুস কে? স্বামী। একদিকে বাবাকে ডুবিয়ে এসেছে, এখন ডুবাচ্ছে কাকে? স্বামীকে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জিনিসগুলো আপনাকে আমাকে পরিহার করতে হবে, ছাড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই জিনিসগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য। আর ধরতে হবে কয়েকটি জিনিস, ছাড়তে হবে কয়েকটি জিনিস, ধরতে হবে কয়েকটি জিনিস। এক, ধরতে হবে কালেমায়ে শাহাদাত। কি? কালেমায়ে শাহাদাত, ঈমান। কালেমায়ে শাহাদাত পড়ে তো ঈমান এনেছি নাকি? আপনার আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আছে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হচ্ছে ঈমান। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হওয়ার সুযোগ দিয়েছেন ঈমান এনে, এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বলবেন যে আপনার আমার জীবন, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, এটা সবচেয়ে বড় নিয়ামত। জি না। যদি আল্লাহ আমাকে কাফের বানাতেন, তাহলে এই জীবন নিয়ে কি করতাম? কোনো লাভ ছিল? জি না। আল্লাহ আপনাকে আমাকে মুসলিম বানিয়েছেন ঈমান এনে, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যদি আপনাকে আমাকে ঈমানদার না বানাতেন, তাহলে কি মূর্তি পূজা করতাম, না হয় আগুন পূজা করতাম, শিরক করে বেড়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানদার বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ঈমানটা টিকিয়ে রাখতে হবে। ঈমানটা কি করতে হবে? টিকিয়ে রাখতে হবে। আমি আগে বলেছিলাম যে কিছু ছাড়তে হবে আর কিছু ধরতে হবে। ধরতে হবে কি? মজবুত করে ঈমান। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আমাকে এমন বিষয়ে নসিহত করুন যে বিষয়টি আমি মেনে চললে আমার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর এই বিষয়ে যেন কাউকে জিজ্ঞাসা করতে না হয়। একটা বিষয় জানতে চাইলেন। কয়টা? একটা। যে একটা বিষয় বলুন আমাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা বিষয় বলুন যেটা আমি ধরে থাকলে আমার জীবনের জন্য যথেষ্ট, আর এই বিষয়ে যেন কাউকে জিজ্ঞাসা করতে না হয়। ভারী মুশকিল যে একটাই বিষয় বলতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় বললেন, কুল, বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ফাস্তাকিম, এখন তুমি ঈমানটা টিকিয়ে রাখো মৃত্যু পর্যন্ত। শেষ। তাহলে তুমি জান্নাত পাবে। তুমি ঈমান টিকিয়ে রাখো। কোন ব্যক্তি যদি মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারেনি, নিশ্চিত ওই লোকটি জান্নাতে যাবে। ঈমান নিয়ে যদি মরতে পারে, জান্নাতে যাবেই, সে যাবেই। হ্যাঁ, যদি পাপ হয়ে থাকে, কাবিরা গুনাহ হয়ে থাকে, যে গুনাহগুলোতে ঈমান ভাঙে না। কিছু গুনাহ আছে যেগুলোতে ঈমান কি হয়ে যায়? ভেঙে যায়। আর কিছু কাবিরা গুনাহ আছে যেগুলোতে ঈমান ভেঙে যায় না। তো ঈমান ভেঙে যায় না এইরকম কাবিরা গুনাহও যদি থাকে, তবুও লোকটি কোথায় যাবে? জান্নাতে যাবে। পাপ অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে, যতটুকু পাপ করেছে ততটুকু শাস্তি ভোগ করতে হবে, কিন্তু ঈমানের বদৌলতে একদিন কি কোথায় যাবে? জান্নাতে যাবে। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের করবেন, আখরিজু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করো। মানে পুড়ছে কোথায়? জাহান্নামে পুড়ছে।
জাহান্নামে পুরা ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলবেন আখরিজু মিনান নার, ফেরেশতাদেরকে বলবেন ওকে জাহান্নাম থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে অন্তর থেকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই স্বীকৃতির উপরে মারা গেছে, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে ইমানের বদৌলতে যদি কোনো পাপের কারণে জাহান্নামে যেতে হয়, তবুও ইমানের বদৌলতে একসময় কোথায় আসবে? জান্নাতে আসবে। তাহলে এই জিনিসটা আপনাকে আমাকে ধরতে হবে মজবুত করে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাস্তাকিম, এই ঈমানটা টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। ঈমান ভেঙে যায় শিরকে আকবার করলে, বড় শিরক করলে কি হয়? ঈমান ভেঙে যায়। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিলে ঈমান ভেঙে যায়। আল্লাহ ব্যতীত অন্যর কাছে যদি সন্তান চান, ব্যবসার উন্নতি চান, ভাগ্যের ভালো মন্দ চান, পরীক্ষার ভালো রেজাল্ট চান, আল্লাহ ছাড়া অন্যের কাছে, গায়রুল্লাহর কাছে, তাহলে ঈমান কি হবে? ভেঙে যাবে। ঈমান ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহকে অস্বীকার করলে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি সুন্নাতকে ট্রল করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সুন্নাতকে অবজ্ঞা করে, তাহলে ওই ব্যক্তি আমার উম্মত নয়। আল্লাহ সুবহানাহু বলেছেন 5063 নম্বর হাদিস সহিহ বুখারী। তাহলে সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না, ঈমান ভেঙে যাবে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, সম্ভবত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাবীর নাম ভুলে গেলাম, তবে হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী বাম হাতে খাবার খাচ্ছে। কোন হাতে? বাম হাতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও। কোন হাতে? ডান হাতে খাও। তখন লোকটা একটু অহংকারের বশে বলল, লা আস্তাতি, আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ডান হাতে খাও, আর মুখের উপরে বলে দিল কি করে? পারবো না, মানে অহংকার করে। আর রাবী বলছেন যে ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আমরা দেখেছি ডান হাত আর মুখে উঠাতে পারেনি, কারণ রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছে, রাসূলের নির্দেশকে অহংকার করে অ্যাভয়েড করেছিল। ফল দ্বারা কি ওই ডান হাত আর মুখে উঠেনি কোনোদিন, ওই হাতের কার্যকারিতা আল্লাহ নষ্ট করে দিয়েছে। বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করা যাবে না, ট্রল করা যাবে না, ইনকার করা যাবে। সম্মানিত উপস্থিতি, ধরতে হবে ঈমান মজবুত করে, টিকে থাকতে হবে ঈমানের উপরে। 1 2 ধরতে হবে সালাত। কি? সালাতের কোনো ছাড় নেই। দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়াতে পারি না, বসে পড়তে হবে, বসে পারি না, শুয়ে পড়তে হবে। ইসলাম যাকে ছাড় দিয়েছে তার কথা ভিন্ন। ইসলাম মেয়েদেরকে ছাড় দিয়েছে, বিশেষ তাদের ঝামেলা থাকে, ওই ঝামেলায় ইসলাম মাফ করে দিয়েছে, ওদের কথা আলাদা। একজন পুরুষের সালাতের কোনো মাফ নেই। সালাত পড়তে হবে। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হচ্ছে কি? সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব না হবে কিসের? সালাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুবু রাব্বুকুম মিন রা'i গানামিন ফি রাসি শাদিয়াতিন বিজাবালিন। আল্লাহ তাআলা তোমাদের ওই ব্যক্তির দিকে, ওই রাখালের দিকে আশ্চর্য হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমাদের ওই রাখালের দিকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যান, যে রাখাল ছাগল চড়াতে চড়াতে পাহাড়ের চূড়ায় চলে গেছে, কেউ নেই, কোনো মানুষ নেই, জন নেই, কেউ নেই, পাহাড়ের চূড়ায় চলে গেছে ছাগল চড়াতে। আজানের সময় হয়েছে, সালাতের সময় হয়েছে, আজান দিয়েছে, সময় হয়েছে, সাথে সাথে আজান দিয়েছে, আজান দিয়ে সালাতে দাঁড়িয়ে গেছে। যখন সালাতে দাঁড়িয়ে গেছে তখন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, উনদুরু ইলা আবদি, ফেরেশতাদেরকে ডাক দেব, আরে দেখো দেখো আমার বান্দাকে দেখো। হাদা ইউয়াদ্দিনু, সময় হয়ে গেছে, আজান দিল। ওয়া ইকিমুস সালাহ, সালাত কায়েম করছে। ওয়া ইয়াখাফু মিন্নি, ও আমাকেই ভয় করে। আমার ভয় ছাড়া কেন সালাতে দাঁড়িয়েছে? কারণ এখানে তো কোনো মানুষ এই পাহাড়ের উপরে, তাহলে আমার ভয়ে আজান দিয়ে সালাতে দাঁড়িয়েছে। কদ গফারতু লিআবদি ওয়া আদখালতুল জান্নাহ, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দা সব পাপ ক্ষমা করে দিলাম, তাকে জান্নাতে প্রবেশের
সুযোগ দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে পারেন 1203 নম্বর হাদিস আবু দাউদের, আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, একটু ধৈর্য ধরে থাকবেন। আপনি চিন্তা করতে পারেন, عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عقبة بن عامر رضي الله عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দু ফায়ুহসিনু উযুহু, যে কোনো মুসলিম সুন্দরভাবে ওযু করে, উত্তমভাবে ওযু করে, ওয়া ইয়াকুমু, অতঃপর দাঁড়ায়, ওয়া ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে। কয় রাকাত? 2 রাকাত। সুন্দরভাবে ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 রাকাত সালাতে তার কলব, অন্তর এবং তার চেহারা, দেহ এবং মন পুরোটাই আল্লাহর জন্য মনোনিবেশ করে দেয়। 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মন নিয়ে যায় না। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হাদিস সহিহ মুসলিমের। কয় রাকাত সালাতে? 2 রাকাত। 2 রাকাত সালাত যদি পড়ার মতো পড়তে পারেন, যে 2 রাকাত সালাতে 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মন যাবে না, ধরে রাখতে পারেন, তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি করা লাগবে? সালাত পড়তে হবে, ঈমান রাখতে হবে, সালাত পড়তে হবে, সিয়াম পালন করতে হবে। রমজানের সিয়াম আবশ্যিকভাবে পালন করতে হবে। অন্য সিয়াম যদি নাও পারেন নফল, সমস্যা নেই, কিন্তু রমজানের সিয়াম ছাড়া যাবে না। এই যে সামনে রমজান আসছে, আর 1 মাস বাকি আছে সম্ভবত, জি, পৌষ মাঘ, যে 1 মাস 2 দিন বা না 2 দিন না 1 মাস মতো বাকি আছে, মাস খানিক আর বাকি আছে। ও আজকে হলো 16, 18-19 তারিখের দিকে গিয়ে হয়তো রমজান, ফেব্রুয়ারি, রমজানের সিয়াম পালন করতে হবে। এরপরে হজ এবং জাকাত, এটা ব্যক্তি বিশেষে, যাদের টাকা পয়সা আছে হজ করবে, যাদের টাকা পয়সা নেই করবে না। জাকাত দিবে যাদের টাকা পয়সা আছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম যা হালাল করেছে মেনে চলবে, যা হারাম করে ছেড়ে দিয়েছে ছেড়ে দেবে, তাহলে ইনশাআল্লাহ জান্নাত, ইনশাআল্লাহ জান্নাত। তো এই জান্নাতের কাজগুলো প্রতিযোগিতামূলক করতে হবে, আর পাপগুলো কি করতে হবে? ছাড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ জান্নাত। রাজি আছে তো জান্নাতে যেতে? তাহলে কাজগুলো মেনে চলতে পারবো তো ইনশাআল্লাহ। যে হাদিসটি পেশ করেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন আরবি গ্রামের মানুষ, পল্লীর মানুষ এসে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন যে আমল করলে জান্নাতে যাব, এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে জান্নাতে যাব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কারো জন্য নয়। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। অতুআদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ সিয়াম পালন করবে। অতাসুমু রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। যখন থেমে গেলেন এই কয়েকটা কথা বলে, তখন বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা আযিদু আলা হাদা, ওই লোকটি বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যা বললেন তার চেয়ে বেশি করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা রাস্তা দিয়ে চলে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, কেউ জান্নাতি মানুষকে দেখতে চাইলে ওই লোকটাকে দেখো, যে লোকটা চলে গেল। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 114 নম্বর হাদিস, মিশকাতের 16 নম্বর হাদিস। এটি একদম চাক্ষুষ জান্নাতি যদি এই কাজগুলো করতে পারে, তা আসুন আমরা জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করি। জান্নাতে যেতে চাইলে দান সাদাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো খেজুরের একটা অংশ দিয়ে হলেও, খেজুরের সামান্য একটা অংশ দিলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। মানে দান সাদাকা দরকার। দান সাদাকা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব, গোপনে দান করলে আল্লাহর রাগ দূর হয়ে যায়।
আপনি একটা অপরাধ করেছেন, যে অপরাধের কারণে আল্লাহ রেগে আছেন, গোপনে দান করার সাথে সাথে রাগটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে জাহান্নামের আগুন ওইভাবে নিভে যায়, জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, পানি ঢাললে কি হয়, আগুন নিভে যায়। দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। পৃথিবীতে দান করার যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা হলো মসজিদ। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণে, মসজিদের জন্য সহযোগিতা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে। আহমদ আলী সর্দার বাড়ি জামে মসজিদ এবং চলের আজকের এই আলোচনা, এই মসজিদের জন্য দান সাদাকা করতে হবে আপনাকে। বিনিময়ে আল্লাহ জান্নাতে ঘর দিবেন। দান করলে বিনিময়ে আল্লাহর রাগ দূর হয়ে যাবে। দান করলে বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আল্লাহ যে অনুগ্রহ দান করেছেন, সম্পদ দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তোমরা তার কৃতজ্ঞতা স্বীকার করো কিনা। তিনি দয়া করে দিয়েছেন তোমাদেরকে সম্পদ, আল্লাহ না দিলে কি রাখতে পারতাম? পারতাম না। পারতাম কি? তো আল্লাহ দয়া করে দিয়েছেন, এখন আপনাকে আমাকে তার নমুনা দেখাতে হবে দান সাদাকা করে। জি, দান সাদাকার জন্য আমরা কতটুকু প্রস্তুত আছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য? এই প্রতিযোগিতাও তো করা উচিত। কে এমন আছেন যে 10,000 টাকা দিতে পারবেন? 10,000, 5,000, 1,000? অনেকের সাধ্য আছে, অনেকের সাধ্য আছে, দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম